গুড মর্নিং বন্ধু। আজ সকাল সকাল জল নাস্তা খাওয়ার পর একটুকু কাজে মন দিলি, কারণ আজকে বেশি মাল চালার অর্ডার ছিল না, তাই বেহল্লিকের সাথে কাজ আজ শুরু করলাম। একটা গাড়ি লোড দেওয়ার পর সবাই পেছন থেকে কুলকুলি দিচ্ছে যাতে কোথায় দৌড়ে উঠতে পারে। আজ পুরো বেহল্লিকের সাথে কাজ হচ্ছে। ওই ফাঁকটা লরে ওটা নাট বল্টুর ফাঁক টেড়াও সব জম ছিল ফাঁক দেখতে পানি ঢোকান দিছে। পঙ্গপালকে গ্রিস করার পর কিন্তু পাম্পে ঢুকে গেলে পাম্পে ছাড়ে তেলটা ঢুকাই নিয়ে তারপর সিটে বসে ফরফরাইং গাড়িটাকে দৌড়াই একটু পরে কাজে সাইড চলে এলি। আজ আমাদের অবস্থা খুবই খারাপ, জল হচ্ছে আর তার সাথে রোদও দিচ্ছে। জল পড়ে গেলে চিটামাটে কিন্তু ট্রলি চালা খুব কষ্ট হয়, তাই আমাদের অপারেটর এদিকে ফুল মস্তি একের পর এক গাড়ি লোড দিয়ে প্রত্যেক জনকে পর পর ঠিকানায় পাঠাচ্ছে। হালকা জল পড়ার জন্য গরম এত দিচ্ছে যে মাথা ব্যথা হয়ে গেছে গরমে। মন হচ্ছে না যে গাড়িতে কিছুক্ষণ বসে থাকবো, কিন্তু মজবুরি ভাই, মজবুরি বললে কিনাই করতে হয়। এদিকে আমাদের অপারেটর বসে গেছে আর প্রত্যেকটা ড্রাইভারকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। আমাদের কিন্তু প্রত্যেক দিন টিপেই চলে, এই জন্য লেলা লেলা করতে হয়। এখান থেকে ওস্তাদের এই ট্রলিটাই শেষ করব, আর ফ্যান এখানে দমে অসুবিধা হচ্ছে। আমাদের জিগির ভাই এখন স্টার্ট করে দিয়েছে গাড়ি, আর দেখা যাক কি উঠতে পারছে কি পাচ্ছে নাই। হাজরা ভাই তো উঠতে পারে, এবারে জিগির ভাই যদি না উঠতে পারে তাহলে আজ এরকম এখানে সমাপ্ত করে দেব গাড়ি। ওইদিকে আর না, এটা উঠতে পারলেও তোমার এখান থেকে এই গাড়ি লাস্ট গাড়ি, আর যদি না উঠতে পারে তাহলেও এই মাল আর এই সাইড থেকে আর মাল চলবে নাই, কারণ এত অসুবিধা হচ্ছে যে বলার কিছু নেই ভাই। ওইখান থেকে মাল চলার পর অন্য সাইড চলে আলি, এখানে মোটামুটি 30-40 গাড়ি ভালোই মাল চলেছে। তারপরে হালকা করে বৃষ্টি চলে এলো, আর ওই বৃষ্টি যে মানে চিটামাটিটা এমনভাবে পিছল হয়ে গেল যে ধারণার বাইরে। এই গাড়িটা ব্যাক করার জন্য দেখো, মানে একদিক থেকে যদি স্টারিং কাটছে তো তার বিপরীত দিকে টলি যাচ্ছে, কিংবা ইঞ্জিন তার অন্য দিকে চলে যাচ্ছে, কারণ টায়ারে একটুকু ধরছে না। যদি বিট আছে তো পুরো চিটামাটিতে তোমার টায়ারের বিটগুলো তোমার চিটামাটিতে পুরো ভরে গেছে, সেই কারণে লেভেল হয়ে যাওয়ার পরে কোনো বিটে কাজ করছে না। আর এখানে মাল বাড়াচ্ছে না, কেন এটা একে তো বর্ষাকালে প্রত্যেকটা খেতে এখন ভিজে আছে, আর জল হচ্ছে দেখো হালকা হালকা জল পড়ছে। কিন্তু এই গাড়িটা লোড দিয়েছি, লোড দেওয়ার পরে ভারী বৃষ্টি হয়ে গেল, ওই জন্য এই আর জলে ভিজতে লাগে গেল নাই, আর সেই জন্য দাঁড়ানছিল, দাঁড়ার ফলে এই অবস্থা হয়ে গেল। জল ছাড়ালো, তারপরে দেখা গেল যে আর টলি বাইরেছে না এখান থেকে। আর পেরেশান হয়ে গেছে ভাই, এই বেকে লিয়ার জন্য পেরেশান হয়ে গেছে যে বেকে কোনো রকমে আর নিতে পারছে না, এই জন্য পেরেশান। মনে হচ্ছে যে এই সাইড থেকেও আর মাল চলবে না, আর আমাদের আর বেশি মালের অর্ডার ছিল না, তার জন্যে মোটামুটি 10-20 গাড়ির রকম মালের অর্ডার ছিল। তাই ভাবতেছিলি যদি মালটা চলে যায় তাহলে ভালো হয়, কিন্তু কোনো রকমে ভাই বেকে হচ্ছে না। আর আগে দিকে ধান লাগা মানে অসুবিধা আছে, যে আগে দিক থেকে ঘোরায় লাগাবে ট্রলি, সেই জন্য বেঁকে আনতে হবে। বেঁকে এমনভাবে হচ্ছে যে ধারণার বাইরে হয়ে যাচ্ছে, আর মাল চলবে না। ও লটকে গেছে, ওকে যাই ওকে ঠেলে দিতে হবে। আর কিছুক্ষণ দেখি ইয়াদের কেরামতি, যদি উঠতে পারে তো ভালো, আর যদি না উঠতে পারে, যদি না বেরাতে পারে তাও ভালো, কেন আমি আছি এই পিছনে দাঁড়াই। আর আমাদের পাগলু ওস্তাদ পেরেশান হয়ে গেছে বেঁকে নেওয়ার জন্য, কিন্তু কোনো রকমে ভাই বেঁকে নিতে পারবে না, কারণ একটা যে চিটামাটি জল পালে কিন্তু ছলকে যায়। একটা গানেই আছে পুরুলিয়ায় যে টিপিকি টিপিকি জলে আর চিটামাটি ফুলে। আর আগে আমাদের পাগলু ড্রাইভার ওর পিছন দিক তক নিয়ে গেছিলো, কিন্তু ওইখান থেকে ফুল মৌসুমে নিয়ে আসছে, কিন্তু তাও দেখো, আর দেখো ট্রলিটা কাটলেও নেই, আড়ি যাই বজল দিল আড়িয়ে। আমাদের অপারেটার চালাচ্ছে গাড়িটা, অপারেটার কিন্তু চালাই ও বাইরে পাচ্ছে না। কারণটা কি জানো, যে জল হয়ে গেল বর্ষাকাল, প্রত্যেকটা ক্ষেতে এখন ধান লাগা বীজের তলা আছে, আর এও লসকে যাবে। আশা করি আজটাই লসকে যাবে।
অবশ্যই আমি আছি পিছনে, আড্ডে লস্কিত দেবো না, ইয়াকে এই গাড়িটা বার করে দেবো আর ইয়াকে আর লোড দিব নাই, কারণ আমাদের বহুত অসুবিধা হচ্ছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার